এই কোম্পানিটিতে বেতন দেওয়ার পদ্ধতিটা ছিল একটু আলাদা। এখানে টাকার বদলে কর্মচারীদের বেতন দেওয়া হতো সোনার কণায়। প্রতিটি কর্মচারী নিজের সঙ্গে ছোট একটা শিশি নিয়ে আসতো। বেতন দেওয়ার দিন এলে ফাইন্যান্স বিভাগ তাদের কাজের হিসাব করত, আর তারপর বস নিজে হাতে ওজন করে একে একে সোনার দানা তাদের শিশিতে ঢেলে নিতেন। এইবারও তাই হলো। পুরনো সব কর্মচারী বেতন পেয়ে খুশি ছিল, কিন্তু তখনই এক নতুন শ্রমিক এগিয়ে এসে বলল, আমার বেতন। বস ঠান্ডা চোখে তাকিয়ে বললেন, তুই নতুন, এখনো তোর কোনো মজুরি প্রাপ্য নয়। কিন্তু নতুন শ্রমিকটা হাল ছাড়ার মানুষ ছিল না। বস তার চোখে কৌতূহল দেখে বললেন, ঠিক আছে, যদি সত্যিই তুই পরিশ্রমী হস তাহলে এই নে, নদীর মাটি ভরা 3টে প্যাকেট। এর ভেতর কোথাও না কোথাও সোনা লোকানো আছে। যদি তুই সেটা ছেঁকে বের করতে পারিস, আমি তোকে দ্বিগুণ বেতন দেব। শ্রমিকটি একটিও কথা না বলে সেই মাটি এক বড় পাত্রে ঢাললো। তারপর তাতে গরম পানি ঢেলে আস্তে আস্তে নাড়তে লাগলো। মাত্র 5 মিনিট পর বাকিরা হতভাগ হয়ে গেল। মাটি আর ময়লা থেকে আলাদা হয়ে ঝকঝকে সোনা বেরিয়ে এলো। বস এটা দেখে হতবাক হয়ে গেলেন। এই লোকটা তো আসলে সোনা ছেঁকার ওস্তাদ। যেখানে অন্য শ্রমিকরা ঘন্টার পর ঘন্টা সময় নিত, সেখানে সে এটাই কয়েক মিনিটে কাজ শেষ করে ফেলল। বস বুঝলেন, কখনো কখনো নতুনদের ভেতরেই লুকিয়ে থাকে সত্যিকারের সোনা। পরিশ্রম কখনো বৃথা যায় না। সঠিক সুযোগ পেলে প্রত্যেক মানুষই সোনার মতো উজ্জ্বল হয়ে উঠতে পারে।